মারুফকে নিয়ে হয়তো বা লাইভে চলে আসবো আস্তে আস্তে। আজকে মারুফের আলোচনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমরা কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সহিত মারুফের বক্তব্য শুনেছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনি কাকে সমর্থন করেন? ইসলাম। মাশাল্লাহ। তাহলে দর্শক আপনারা মারুফের মুখ থেকে এতক্ষণ শুনতে পারলেন মারুফ খান কিন্তু আসলেই ইসলামিক দল বোঝে বা বুঝতে পারে। সে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটক করে চলে। ওর দুলাভাইয়ের সাথে সে আওয়ামী লীগের সাথে অনেক সময় তার ফাইটাফাইটি বাজে, কিন্তু উনি ফাইটাফাইটি বাজলেও উনি আওয়ামী লীগকে সমর্থন করে না মন থেকে। ওনার দলটা উনি দলীয়ভাবে আলাদা। যাক, আমরা মারুফকে আমরা কামনা জানাই। হ্যাঁ মারুফ, আমরা এই পর্যায়ে তোমার কাছে শুনতে চাচ্ছি আসলে এই জামাতে ইসলামের বর্তমান যে ফিল্ড, জামাতে ইসলাম ভোট পাবে কি না? পাবে। আচ্ছা, যাই হোক, বিষয়টা নির্ভর করতেছে জনগণের উপর, তাই না? আচ্ছা মারুফ, তোমার এই দুলা ভাই আসলে কোন দল? আওয়ামী লীগের। আচ্ছা, এই আওয়ামী লীগ এই দলটাকে যারা সমর্থন করে, আওয়ামী লীগ যদি ভালো হতো, আমরা একটু রাজনৈতিক সমালোচনায় জড়িয়ে পড়তেছি আসলে, কিন্তু সে কিন্তু আসলে বাংলাদেশে কি আসলে দেশ ভালোভাবে চালালে তো দেশে থাকতে পারতো, তাই না? কিন্তু উনি দেশ থেকে পালানোর উদ্দেশ্যটা কি? উনি পালালো কেন? আওয়ামী লীগ কেন পালালো? আসলে কি আওয়ামী লীগ অন্যায় করছে এই জন্য পালাইছে, নাকি আওয়ামী লীগের দোষ ছিল, ভুল ছিল? আরো অন্যায় ছিল। অবশ্যই আওয়ামী লীগের অন্যায় ছিল। আরো রংপুরের ওই যে আবু সাহেব তাকে একবারে মিনে অপরাধে জি, হ্যাঁ এই মারলো মারলো। ফির আবার আল্লাহ দিল সাইডিকে মারলো। জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ, মারলো। এগুলো তো মেনে নেওয়া যায় না। এগুলো এই যে একবার মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এগুলো আসলে মানবতা বিরোধী কাজ। এই এই যে একবারে ফাঁসি চাই। জি, ফাঁসি চাই। হ্যাঁ অবশ্যই ফাঁসি চাই। আমরা এই ধরনের অরাজনৈতিক দলকে দেখতে চাই না। না। ঠিক আছে মারুফ, আপনিও সুন্দর কমেন্ট করছেন, আমাদেরকে সুন্দর আলোচনা উপহার দিয়েছেন। তা আমরা এ পর্যায়ে দর্শক আমরা আলহামদুলিল্লাহ মারুফ যতটুকু কথা আমাদেরকে উপহার দিয়েছেন, শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা মারুফকে ন্যায় হায়াত দান করুক এবং এইরকম সুন্দর কিছু কথা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যাতে নেক্সট টাইম আসতে পারে, আপনারা মারুফের জন্য দোয়া করবেন। আর এই পর্যায়ে মারুফ যে দুইটা বিষয় তুলে ধরেছে দর্শক আপনারা শুনতে পারলেন, যে আসলে এই মারুফ চাচ্ছে না যে ফ্যাসিবাদী সরকার আর বাংলাদেশে আসুক। আচ্ছা, আমরা তাহলে মারুফ আমরা এখানে অনেকক্ষণ কথা বললাম। আর মারুফের মুখে শুনতে পেয়েছেন যে আজকাল যে আবু সাইদকে রংপুরে, তাই না, হত্যা করা হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আপনি অনেক ওলামায়ে কেরামের কথাও বলেছেন যে আসলে তাকে হত্যা করা হয়েছে। কে করেছে? বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার, যাতে এই ধরনের ইসলাম বিরোধী সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে। এই তো মারুফের বক্তব্য। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইম আমরা আরও সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।